রাতের বেলা অনেক বিপদ হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে, এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা, মানুষ এগুলো করতে পারে, কুফরি গালাম করতে পারে, ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে, অনেক কিছু হতে পারে। ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এখান থেকে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা বাকারার আয়াত নাম্বার 255। সূরা বাকারার আয়াত নাম্বার 255 হচ্ছে আয়াতুল কুরসি। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন বিছানায় গিয়ে। তারপরে সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন। সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই শেষের 3টা আয়াত অবশ্যই পড়বেন। ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত। এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাআল্লাহ, কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ তাআলা। আপনি তো ঘুমের মধ্যে আছেন, আপনি জানেন না কি হচ্ছে। অতএব আয়াতুল কুরসি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ তাআলা। আর সূরা বাকারার শেষের 3টা আয়াত কেন পড়বেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা সূরা বাকারার 3টা আয়াত যে ব্যক্তি পড়বে, সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো, এই 3 আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না? এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। সারা রাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে। এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না, আমল করতে হবে কবে থেকে? ইনশাআল্লাহ আজকে থেকে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপর কি করবেন? এরপর 3 কুল পড়বেন। কয় কুল? 3 কুল। কোনটাকে 3 কুল বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা একটা, কুল আউযু বিরাব্বিন নাস এটা একটা। এই 3টা সূরা কার মুখস্থ নাই? এমন কেউ কি আছে যে এই 3টা সূরা মুখস্থ নাই? আছে? যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত। যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই 3 কুল মুখস্থ নাই, তার গলায় দড়ি দেওয়া উচিত লজ্জায়। মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে 3 কুল যে পড়তে পারে না, তার কি দরকার আছে বেঁচে থাকার? কি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে পুরো 30 পারা কোরআন নাযিল হয়েছিল, আমি 3 কুলই মুখস্থ করতে পারি নাই, আমার জন্য সুপারিশ করেন। এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে? তবে কোরআন একটা কিতাব, আলহামদুলিল্লাহ। একজন হিরোইন খোরও দেখবেন সূরা ফাতিহা পড়তে পারে, তাই না? একজন হিরোইন খোরকেও দেখবেন সূরা ফাতিহা বলতে পারে। কোরআনের মুজিজা, সবার মনের মধ্যে আল্লাহ পাক কোরআন ঢুকিয়ে দিবেন। তবে চেষ্টা থাকতে হবে না? চেষ্টা করতে হবে। বাচ্চাদেরকে শেখান 3 কুল পড়ে ঘুমাবেন। 3 কুলের মধ্যে একটা সূরা ইখলাস, একটা সূরা ফালাক, একটা সূরা নাস। কি হবে এটা পড়লে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৃশ্য বা অদৃশ্যের, মানে যা দেখা যায় যা দেখা যায় না, এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। প্রোটেকশন, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন। আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন, একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস করে 2 হাত একত্রিত করে ফু দিবেন। দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে, পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাজ করবেন, এভাবে। ঠিক আছে? এটা 3 বার করবেন, একবার না। একবার পড়বেন, করবেন, আরেকবার 3 বার। এরপরে পড়বেন সূরা কাফিরুন। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা পড়বেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর্যন্ত। কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শিরকের পাপ থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আমি অনেক লেকচারে বলেছি, আবার বলছি, যে যত মানুষ জাহান্নামে যাবে, হাজারে যে 999 জন মানুষই জাহান্নামে যাবে, তাদের আমলনামার মূল পাপটা হচ্ছে শিরক। কথা বুঝতে পারছেন? এই যে হাজারে যে পুরো 99% মানুষ জাহান্নামে যাচ্ছে, এটা তো হাদিস। তার মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের আমলনামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি? শিরকের পাপ। কারণ শিরক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ
ইচ্ছা মাফ করে দিতে পারেন। শিরকরত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত। ইল্লা মাশাআল্লাহ। তো সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনাকে শিরক থেকে বাঁচাবেন। শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুত তাওহীদ। কোন বই? কিতাবুত তাওহীদ। এই বইটাকে পড়েন, দেখবেন এখানে শিরকের সমস্ত বিষয়গুলো লেখা আছে। কোন কোন কাজ করলে শিরক হয়, কোন কোন কথা বললে শিরক হয়, কি চিন্তা করলে শিরক হয়। মনে রাখেন, এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ। শুধু শিরক নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ, কারণ এখন শিরকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো। এটা এত ডিটেইলস একটা সাবজেক্ট। মনে রাখবেন, শিরক চিন্তায় হয়, কথায় হয় এবং কাজে হয়। এই তিন শ্রেণীর শিরকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাবুত তাওহীদ নামের একটা বই। বাজারে কিনতে পাওয়া যায়, পড়ে দেখবেন। আর কি, রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে। এটা যারা নিয়মিত আমল করে, আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে। হ্যাঁ, কারণ এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন? তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রাসূলের দরবারে, গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন। বাসার অনেক কাজ আমরা করতে পারি না, লাগে না কাজের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে, প্রয়োজন হবে না? অবশ্যই শিখিয়ে দিন। তখন নবীজি শিখালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তো ব্যাখ্যায় অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয়, শরীরে শক্তি আসে, এনার্জি বাড়ে, আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে, আমি অল্প কয়েকটা বললাম, এগুলোই করা শুরু করেন, আল্লাহ তৌফিক দান করুন। আর যদি পারেন ওযু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয়। এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে, কি পড়বেন এই সময়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আলহামদুলিল্লাহ, দোয়া সবার মুখস্থ আছে। এবার ঘুমান। এই যে ঘুমাচ্ছেন আপনি 3 ঘন্টা বা 4.5 ঘন্টা বা 6 ঘন্টা, আপনার এই পুরো ঘুমটা হবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা। এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। এখনকার সায়েন্স এগুলা বিশ্বাস করে না, আর এই সায়েন্সকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই, কারণ এই আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে, ঠিক আছে? তো আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী, সূরা ইউসুফ পড়ে দেখেন। তখন কয়েদিদের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে। একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি, উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে, খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখেছে যে সে শরাব পান করাচ্ছে একজনকে, আছে না সূরা ইউসুফে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যার মাথা থেকে পাখির ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার, তাকে শুলদণ্ড দেওয়া হবে। আর যে শরাব পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে, জেল থেকে ছাড়া পেয়ে যাবে। কয়দিন পর তাই হলো। এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম? এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না। ইউসুফ আলাইহিস সালাম মুসলিম, তিনি আল্লাহর নবী, তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন, কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে। একজন অমুসলিমকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন, দলিল আছে কোরআনে। সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে, যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার, স্বচ্ছ একটা মন দরকার, কলবুল সালিম দরকার, বেশি বেশি আমল দরকার, হ্যাঁ, আধ্যাত্মিকতা দরকার, আল্লাহর মারিফত দরকার। তারপরে ইনশাআল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে। সারাদিন টিভি দেখে, গান সিরিয়াল দেখে, গালিগালাজ করে, গীবত তহমত করে, খোঁচাখুচি করে, চুলাচুলি করে, এদের সাথে সত্য স্বপ্নের কি সম্পর্ক? এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে। কথা বুঝতে পারছেন না? ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন, এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন, এটা 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 এমন, এটা এমন। এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন, এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে? ইবাদত হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আলেম যারা, তাদের ঘুমও ইবাদত। যারা মুসলিম, মুমিন, মুত্তাকি, আলেম, তাদের ঘুমগুলো কি
ইবাদত, এবং ঘুমান শেষ। ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন। এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময়? অনেকে বোবা ধরে, শ্বাস নিতে পারে না। এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকির আজকারগুলো করে না। নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আপনি নিজের ভালো নিজেই বোঝেন, হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি। নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো, এই কবিরাজ ওই কবিরাজ, ওইখানে তাবিজ, এত তো দরকার নাই তো। নিজের আমল নিজে করেন, দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে ঘুম থেকে উঠলেন, চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময়? 5টায় যদি ফজরের নামাজ হয় বা 4:30 যদি ফজরের নামাজ হয়, মিনিমাম 4টায় উঠতে হবে। কয়টায়? 4টায়। এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে, অ্যালার্ম দিবেন প্রত্যেক 1.5 ঘন্টা পর পর। মনে করেন যে আপনি 1.5 ঘন্টা ঘুমাতে যাচ্ছেন, তাহলে 1.5 ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন, অথবা 3 ঘন্টা পর, অথবা 4.5 ঘন্টা, অথবা 6 ঘন্টা, মানে 1.5 ঘন্টার গণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন, দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি। এতে 1.5 ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয়। একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে, এটা পূর্ণ হতে 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে, আপনি করতে পারেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদেরকে ওঠার অভ্যাস করতে হবে। এই যে ঘুমটা ভাঙলো, ভাঙার সাথে সাথে কি করব? ভাঙার সাথে সাথে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাস, এই যে ইবাদত হয়ে গেল। এবার আপনি আরেকটা দোয়া পড়বেন, শিখে নেন। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি। এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। জানতেন? জানতেন না? তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে? প্রচুর চাওয়া পাওয়া। তো বৈধ চাওয়া পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়, আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু ওসিলা, মাধ্যম লাগে। এই দোয়াগুলো হলো মাধ্যম, আমলগুলো হচ্ছে মাধ্যম। তো আল্লাহ পাক যেমনটা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক এভাবে বলেছেন, যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে, আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, আমার আনুগত্য করার তৌফিক দাও। এই যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। 7 আসমান ভেদ করে আরশের উপর থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। আল্লাহ পাক বলছেন, যখন একজন মানুষ জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে, যেমন আমরা এখন করছি, জনসমক্ষে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি, আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি। আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছেন, আমাদের কোনো ফিলিংস আছে? আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন, ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে, কোনো ফিলিংস আছে? মানে মনস্তাত্ত্বিক ভাবে অন্তরে যখন নূর থাকে না, পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায়, কোনো ফিলিংস কাজ করে না। খুন করবে,